হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি দুপুরে কি রান্না করলাম, কি খেলাম আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে ভর্তাটা দেখতে পাচ্ছেন, এটা রেসিপি আমি একটু পর আপনাদের দেখাবো। তো সবাই আমার পেজে চোখ রাখুন আর ভিডিওটি দেখুন অবশ্যই, না টেনে, অনেক ভালো লাগবে আর এটা খেতে দারুণ মজা। তো আমি আজকে দেখাচ্ছি আপনাদের আমি এই ভর্তাটা কিসের খেয়েছি। তো আপনারাও কিন্তু ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কাঁচকলা, এটা নাজি কলাও বলে, সবজি কলাও বলে, কাঁচকলাও বলে। তো এই কলাটাকে আমি দেখুন খোসা সহ এভাবে পিস পিস করে কেটে নিলাম। এখন সুন্দর করে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করে ব্লেন্ডার করে এটাকে আমি সুন্দরভাবে ভর্তা বলতে পারি, ভাজিও বলতে পারি, করব। তো এই যে দেখুন ব্লেন্ড করার জন্য আমি রেডি হয়ে গিয়েছি, সেদ্ধ করা হয়ে গেছে। এই যে দেখুন আমি কিন্তু চামড়া ফেলিনি, একেবারে রেখে দিয়েছি। আর এই যে ব্লেন্ড করার পর এমন হয়েছে। এখন চলে গেলাম আমি সরাসরি রান্নায়। তো এখানে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর তেল দিয়েছি পরিমাণ মতো। এখন দিয়ে দিলাম লবণ, এটা পরিমাণ মতো দিয়েছি। তো এটা আমি একটু ভালোভাবে দেখাচ্ছি যাতে আপনারাও করতে পারেন। আর এখানে তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম, এটা দিলে কিন্তু একটা স্মেল হবে। আর এখানে মাংসের মশলাই ব্যবহার করতে হয়, অনেক মজাদার। তো এখানে রসুন বাটা, জিরে বাটা, আদা বাটাও দিতে হবে, যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এগুলো আর কি আপনাদের পরিমাণ মতোই দেবেন। এখানে 4টা কলা ছিল, 4টা করে কলার পরিমাণে আমি এখানে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো। তো যাই হোক, এখন আমি একটু নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষিয়ে নিলে কিন্তু কাঁচা যে একটা স্মেল থাকে সেটা থাকবে না, সেজন্যই কিন্তু আমি এখানে পানি দিয়ে কষাচ্ছি। যে দেখতে পেয়েছেন, রান্নাটা হচ্ছে মশলা কষানোর মধ্যেই টেস্ট, কারণ যত মশলা কষাবেন ততই কিন্তু তরকারির মজা বেড়ে যাবে। আর এটা যেহেতু কলার ভর্তা বা বাটা বা মাখা যাই বলেন, বলতে পারেন, ভাজিও বলতে পারেন, সবই বলা যায়। তো আমি এখানে যে ব্লেন্ড করে রাখা খোসা সহ কলার ব্লেন্ড করা মিশ্রণটা দিয়ে দিলাম। তো এখন আমি এখানে অল্প জালে আস্তে আস্তে অনেক সময় নিয়ে ভেজে নেব। এটা কিন্তু সময় লাগবে, এটা বেশি জালেও ভাজা যাবে না, অল্প অল্প জালেই কিন্তু ভেজে নিতে হবে। কারণ বেশি জাল দিলে কিন্তু এখানে কি হবে, পুড়ে যাওয়ার ভয় থাকবে। তো যাই হোক, দেখুন 10 মিনিট পর কিন্তু এমন হয়েছে। আমি আরও কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি, কারণ এখানে সেন্ট হবে, এমনকি তেমন একটা ঝাল হবে না। আর এটা একটু ঝালঝালি বেশি ভালো লাগে খেতে। তো এর মধ্যে আমি চলে গেলাম আমার বেলকনি গার্ডেনে। দেখুন আজকে ব্রিগেনভিলা ফুলগুলো অনেক সুন্দরভাবে ফুটে আছে। আমি বারবার একটু পরপরই কাজ করছি আর আমার ফুলগুলো দেখছি, আমার অনেক ভালো লাগে। বারান্দার বাগানে চলে গেলে দারুণ একটা দৃশ্য, সবারই মন ভালো হয়ে যাবে। আমার এই বাগানটা, যাদের বাসায় এরকম ছোট্ট একটি বারান্দা আছে, সবাই এরকম দু একটা ফুল গাছ লাগাবেন, দেখবেন মনটা সত্যি অনেক ভালো হবে। তো বারবার আমি কিন্তু ব্রিগেনভিলা ফুলগুলোই দেখছি, যেটাকে কাগজি ফুল বলে। তো যাই হোক, আমার ফুল গাছগুলোর জন্য আপনারা দোয়া করবেন যাতে ভালো থাকে সব সময়। এদিকে আবার চলে আসলাম আমি রান্নাঘরে। তো এদিকে অলমোস্ট আমার ভাজিটা হয়ে গেছে। তো আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন গায়ে গায়ে লাগছে না, এমনভাবে ভাজা হয়েছে যে একেবারেই ফ্রাই প্যানের গায়ে লাগছে না। তো এভাবেই কিন্তু ভেজে নিলে বুঝবেন যে এটা হয়ে গেছে। তো যাই হোক, আমি আজকে বিদায় নিয়ে নেব। তো এখন আমি এটা নামিয়েই খাওয়া দাওয়া শুরু করব। তো আমার কিন্তু অনেক ভালো লাগছে দেখেই যে এটা খুবই মজাদার হয়েছে, টেস্টি হয়েছে। আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন কলার ভাজিটা করতে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো যাই হোক, খেয়ে নিচ্ছি, ভাত বেড়ে নিলাম। এখন ভাজিটা দিয়ে গরম গরম ভাত খাবো, অনেক ভালো লাগবে। আর সবার কাছে আমার একটাই আবেদন যে আমার পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ভিডিও নিয়ে আবার আমি হাজির হব। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো খাওয়া দাওয়া চলছে, সবাই খাওয়া দাওয়া করে ফেলুন, যেহেতু দুপুরবেলা খাওয়ার সময়, সবাই খাওয়া দাওয়া করুন। আমি বিদায় নিচ্ছি আবারও, আল্লাহ।